رحيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর যে মহান রব এই ফিতনার সময় দুনিয়াবি সমস্ত ফিতনা থেকে ফারিক করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে কালেমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সামনে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করা হয়েছে। আল্লাহ চাহিত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই সংক্ষিপ্ত কথা বলবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে ইসলাম ধর্মকে শাশ্বত বিধান হিসেবে দিয়েছেন। ইসলাম ধর্ম এটা মানবতার মুক্তির ধর্ম, সভ্যতার ধর্ম। হযরত আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত পয়গম্বরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সবাই এই সাম্যের ধর্মের দিকে মানুষকে দাওয়াত করেছেন। এই ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত পয়গম্বরেরা তাদের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন এবং এই ইসলাম ধর্ম পূর্ণতা লাভ করেছে আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মৃত্যু পর্যন্ত সংগ্রাম করেছেন। পদে পদে মুসিবত নির্যাতনের শিকার হয়েছেন, তারপরে ইসলাম থেকে কখনো রাসূল পিছপা হন নাই। সাহাবায়ে কেরামও তাদের যে বিশ্বাস, তাদের যে ঈমান, সেই ঈমান থেকে তারা দূরে চলে যান নাই। তো ইসলাম ধর্মটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে রাখবেন এবং পৃথিবীতে যত ধরনের মতাদর্শ আছে, সব ধরনের মতাদর্শের মাঝে আল্লাহ তাআলা একমাত্র ইসলামকেই আল্লাহর মনোনীত ধর্ম বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরাত আলে ইমরানের 19 নম্বর আয়াতে সুস্পষ্ট বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অতীতে যত ধর্ম ছিল সবগুলোই আল্লাহ তাআলার কাছে অবাঞ্ছিত, কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়। আগের যুগের সমস্ত পয়গম্বররা ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। বর্তমানে যারা খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ, নাসারা, এক এক ধর্মের মানুষ এক এক ধর্মে বিশ্বাসী। ইহুদিদের মূল ধর্ম বিশ্বাস কি ছিল? ইহুদিদের নবী হযরতে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামও মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে আমরা খ্রিস্টান বলি, নাসারা। তাদেরকেও ঈসা আলাইহিস সালাম ইসলাম ধর্মেরই দাওয়াত দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাদের ধর্মীয় গ্রন্থে ঘোষণা করে দিয়েছেন যে তোমাদের ধর্মে আমার পক্ষ থেকে যে বাণীগুলো আমি নাজিল করেছি এগুলো তোমরা মান্য করবে। আখিরি জামানায় আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার একজন
রসুলকে আমি প্রেরণ করব, সেই রসুল আসার পরে পূর্বের যত ধর্ম আছে সব কিছু বাতিল বলে গণ্য হবে। ইহুদি ধর্মের অসংখ্য ইহুদি তাদের এই ধর্মগ্রন্থ পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পেয়েছেন তারা অনেকে রসুলকে গ্রহণ করে নিয়েছেন, আবার অনেকে গোঁড়ামি করে ইসলাম ধর্মকে গ্রহণ করেন নাই। নাসারাদের ক্ষেত্রেও সেম ওইটাই, একদল ইসলাম গ্রহণ করেছেন, একদল গোঁড়ামি করেছেন, তারা রসুলকে নবী হিসাবে মেনে নেন নাই। অথচ তাদের প্রত্যেক ধর্মীয় গ্রন্থেই এই কথা লেখা ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হবে আখিরি জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রসুলদের নেতা হবেন তিনি। এই রসুল আসার পরে অন্য সমস্ত পয়গম্বরদের ধর্ম বাতিল হবে, একমাত্র তার ধর্মটাই হবে আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটাই সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে সুস্পষ্ট বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে কোনটা? ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য যত মতাদর্শ আছে এগুলো কোনো ধর্মই না। একমাত্র ধর্ম, একমাত্র পথই হচ্ছে ইসলাম, এছাড়া অন্য কোনো রাস্তা নাজাতের আর নাই পৃথিবীতে। আপনাদের সামনে আমি যে সূরা আজকে তেলাওয়াত করেছি, খুব প্রসিদ্ধ সূরা, সূরাতুল কাফিরুন। এই সূরা যে নাজিল হয়েছে, এই সূরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল যাকে বলা হয় আরবিতে। মক্কার মুশরিকরা যখন দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে এই তাওহীদের দাওয়াত দিতে দিতে, যারা নাকি সনাতন ধর্মে বিশ্বাসী ছিল, মূর্তি পূজারক ছিল, বেশিরভাগ মূর্তি পূজারক সনাতন ধর্মাবলম্বীরা রসুলের এই তাওহীদের দাওয়াতকে গ্রহণ করে নিচ্ছে, তাদের দল শূন্য হয়ে যাচ্ছে। তখন মক্কার সমস্ত কাফেরেরা তারা পরামর্শ করে রসুলের কাছে একটা প্রস্তাব পেশ করলেন যে মুহাম্মদ, আসলে বাড়াবাড়িরও কোনো দরকার নেই, তোমার ধর্ম তো আমরা মানব না, তুমিও আমার ধর্ম গ্রহণ করবে না, কাজেই আমরা একটা মীমাংসার ভেতরে যাই। মীমাংসাটা কি? সপ্তাহে 3 দিন তুমি আমাদের মূর্তিগুলোর পূজা করবে, আর সপ্তাহে 3 দিন আমরা তোমাদের এই রবের ইবাদত করব। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রস্তাব দিয়েছেন, নবীজি সাথে সাথে কোনো উত্তর দেন নাই, আল্লাহর ওহীর অপেক্ষায় ছিলেন। তখন আল্লাহ তাআলা রাসূলকে সূরাতুল কাফিরুন নাজিল করে জানিয়েছেন, তাদের ধর্ম তাদের কাছে, আপনার ধর্ম আপনার কাছে। আপনিও তাদের ধর্ম মানবেন না, তারাও আপনার ধর্মকে গ্রহণ করবে না। যাদের ইচ্ছা তারা আপনার দাওয়াত গ্রহণ করবে, কিন্তু সাবধান, তাদের এই দাওয়াতকে আপনি গ্রহণ করতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। রব্বুল আলামিন সূরাতুল কাফিরিন ঘোষণা করলেন, সূরাতুল কাফিরিন নাজিল করলেন কাফেরদের সেই প্রস্তাবের বিরুদ্ধে। তাদের জবাবে আল্লাহ কোরআনে বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবীজি আপনি কাফেরদেরকে বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করব না, মা তা'বুদুন, তোমরা যে মূর্তিগুলোর ইবাদত করো, আমি রাসূল, আমি পয়গম্বর, তোমাদের মূর্তির ইবাদত করবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করব না যে মূর্তিগুলোর ইবাদত তোমরা করো। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি তোমাদের ওই মূর্তিগুলোর ইবাদত করব না যে মূর্তিগুলোর ইবাদত তোমরা করো। তোমরাও ইবাদত করবে না আমি যে আল্লাহর ইবাদত করি, যে রবের ইবাদত আমি করি। আল্লাহর পয়গম্বর সমস্ত কাফেরদেরকে সূরাতুল কাফিরুন পুরাটা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সূরাতুল কাফিরুনের শেষ আয়াতে আল্লাহ তাআলা পরিপূর্ণ
শাশ্বত বিধান নাজিল করে দিলেন, একটা পূর্ণাঙ্গ কিয়ামত পর্যন্ত ফয়সালা দিয়ে আল্লাহ বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যেহেতু তোমরাও আল্লাহর ইবাদত করবে না, আমিও তোমাদের মূর্তিগুলোর ইবাদত করব না, সুতরাং বাড়াবাড়ির কোনো দরকার নাই। যদি ইচ্ছা হয় আমার দাওয়াতকে গ্রহণ করবে, ইচ্ছা না হলে গ্রহণ করবে না। আমি তোমাদেরকে চাপ প্রয়োগ করব না, বাধাও দিব না, তোমাদের উপর জুলুম আর নির্যাতন করব না। তবে তোমাদের দিন তোমাদের কাছে, ওলিয়া দিন, আমার ধর্ম আমার কাছে। সুবহানাল্লাহ। যার যার ইসলাম, আমার ইসলাম আমি পালন করব, তোমাদের ধর্ম তুমি পালন করবে, তোমরা পালন করবে, এতে কেউ কাউকে বাধা দিবে না। আল্লাহ এই বিধান নাজিল করে জানিয়ে দিলেন, কাফেরদের এই কুপ্রস্তাবে আপনি কখনো রাজি হতে পারবেন না। সুতরাং আমাদের ধর্মে কোনো ধরনের বাড়াবাড়ি, কোনো ধরনের জুলুম নির্যাতনের কোনো জায়গা আছে? সবাই বলেন আছে নাকি? মুসলমান এমন এক জাতি, তারা সভ্য এবং শান্ত জাতি। কখনো তারা ইচ্ছা করে কোনো কাফের সম্প্রদায়ের উপর কখনো জুলুম করেন নাই, এখনো করে নাই, কিয়ামত পর্যন্ত করবে না। তবে যদি কাফেররা মুসলমানের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালু করে দেয়, যদি কাফেররা ইচ্ছা করে মুসলমানদের উপর জুলুম করে, তাদের ধর্মের উপর আঘাত করে, তাদের ধর্মীয় নেতাদের উপরে আঘাত করে, তখন মুসলমান আর ঘরে বসে থাকতে পারবে না। তখন আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইসলামের উপর আঘাত আসলে, কোরআনের উপর আঘাত আসলে, ইসলামের কোন বিধানের উপর যখন আঘাত আসবে, তখন কাফেরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা লাগবে, ঠিক কিনা? এটা আল্লাহর শাশ্বত বিধান। ইসলাম কখনো কারো উপর জুলুম করতে আদেশ করে নাই। ইসলাম কখনো কাউকে তার উপর ইবাদত চাপিয়ে দেয় না। ইসলামের ইতিহাসে এমন আছে যে গলাতে তরবারি লাগিয়ে বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হয় নাই। রাসূলের আখলাক আর ব্যবহার দেখে তারা মুসলিম হয়েছে। কখনো তরবারির আঘাতে বা তরবারির জোরে ইসলাম কায়েম হয় নাই। আমরা এখনো শান্ত শিষ্ট, আমরা কখনো কোনো বিধর্মীদের উপর আক্রমণ করি না। আমাদের রাষ্ট্রে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টানও আছে। কোন ধর্মের মানুষের উপর কেউ জুলুম করছে এরকম নজির আছে? কিন্তু আমাদের ধর্মের মানুষদের উপর যদি কেউ জুলুম করে, তখন দেয়ালে পিঠ ঠেকে গেলে প্রতিবাদ করার দরকার আছে না নাই? এটা ইসলামের শাশ্বত বিধান। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ধর্ম দিয়েছেন, এই ইসলাম হচ্ছে আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম। এছাড়া যত ধর্ম আছে সবগুলো অবাঞ্ছিত এবং বাতিল ধর্ম, এগুলার কোনো স্থান নাই আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্ম মানুষের কাছে প্রচার করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের শিকার হয়েছেন। কখনো কখনো রাসূলকে রক্তাক্ত করা হয়েছে। নবীজি নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে হাবশায় চলে গিয়েছেন। অসংখ্য সাহাবায়ে কেরামকে ওই মূর্তি পূজারক মুশরিকরা জুলুম আর নির্যাতন করে করে হত্যা করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। তারপরেও ইসলামকে কেউ নিভাতে পারে নাই, এখনো পারে নাই। কিয়ামত পর্যন্ত যত ষড়যন্ত্র হোক না কেন, ইসলামকে নিভানোর সাধ্য পৃথিবীর কোনো মানুষের নাই, ঠিক কিনা? আমরা মুসলমানরা শান্ত জাতি, আমরা কখনো কারো উপর ইচ্ছা করে জুলুম করি না, তাদেরকে আমরা আক্রমণ করতে যাই না। তবে তারা যখন আমাদের কণ্ঠ চেপে ধরতে চাবে, আমাদের ধর্মের উপর আঘাত আনবে, আমাদের ইসলাম ধর্মকে নিয়ে যখন তারা মাথাচাড়া দিয়ে উঠবে, তখন তাদের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম আর যুদ্ধ করার এই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এই ইহুদি জাতিগুলো অন্যান্য যে ধর্ম ইসলাম ছাড়া, তারা প্রত্যেকে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। নবীজি হাদিসে বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি তারা এক দলে ঐক্যবদ্ধ। শুধু ইসলাম ছাড়া ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বুদ্ধ বলেন, হিন্দু বলেন, সবকিছু তারা এক দেহের মতো, এক প্রাণ। আমাদের ইসলামটাকে তারা মাইনাস করে তারা প্রত্যেকেই একচ্ছত্রভাবে ধর্মটাকে, আমাদের ইসলামকে ধ্বংস করার পায় তারা করতেছে, ঠিক কিনা বলে? এটা ইসলামের সূচনা লগ্ন থেকেই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
সাহাবায়ে কেরামকে দ্বীনের দাওয়াত দেন, উম্মতে মুহাম্মদী তারা ইসলাম গ্রহণ করলেন, সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করলেন। সাহাবায়ে কেরামের উপরে এত পরিমাণে নির্যাতন শুরু করে দিয়েছে, সাহাবায়ে কেরাম নির্যাতন সহ্য করতে না পেরে মক্কা থেকে হিজরত করে তারা হাবশায় চলে গিয়েছিলেন। হাবশায় যখন গিয়েছিলেন, হাবশার তদানীন্তন সময়ের বাদশা ছিলেন নাজ্জাশী। সেই নাজ্জাশী মুসলমানদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করলেন, মুসলমানদেরকে নিরাপত্তা দিলেন। শুধু বাদশা নাজ্জাশী দেন নাই, নাজ্জাশীর যত প্রজারা ছিল সবাই মুসলমানদেরকে সম্মানের সাথে তাদেরকে গ্রহণ করলেন। ওই তদানীন্তন সময় মক্কার যে মুশরিকরা ছিল, মূর্তি পূজারক, তারা শুধু মক্কাতে মুসলমানদেরকে নির্যাতন করে ক্ষান্ত হন নাই। তারা ওই সময় যখন দেখেছে যে মুসলমানরা নির্যাতন সহ্য করতে না পেরে হাবশায় চলে গিয়েছে, হাবশার ওই নাজ্জাশীর কাছে তারা পত্র পাঠিয়েছে, চিঠি পাঠিয়েছে। সেই চিঠির মাঝে তারা লিখে দিয়েছে, আপনার কাছে আশ্রয় নেওয়ার জন্য মক্কার যেই মুসলিমরা গিয়েছে তাদেরকে আপনি আপনার রাষ্ট্র থেকে বিতাড়িত করে আমাদের মক্কাতে পাঠিয়ে দিন। বিনিময়ে আপনাকে আমরা কিছু উপহার দিব, আপনাকে আমরা কিছু উপঢৌকন দিব। বাদশা নাজ্জাশীর কাছে যখন এই চিঠি গেল, বাদশা নাজ্জাশী মুসলমানদেরকে একত্রিত করলেন, পরে তাদের কাছ থেকে তাদের বক্তব্য শুনলেন। বক্তব্য শোনার পরে বাদশা নাজ্জাশীর কাছে ইসলাম ধর্মের সত্যতা প্রকাশ হয়ে গেল। তখন বাদশা নাজ্জাশী ওই মক্কার মুশরিকদের চিঠির জবাব তো দেনই নাই, প্রত্যাখ্যান করেছেন। এমনকি যেই উপহারগুলো বাদশা নাজ্জাশীকে দিয়েছিল সেই উপহারগুলো পর্যন্ত মক্কাতে ফেরত দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। চিন্তা করেন এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা কি? ওই তদানীন্তন সময় মক্কার মুশরিকরা তারা শুধুমাত্র মক্কাতেই মুসলমানদেরকে নির্যাতন করে নাই, এই মক্কা ছেড়ে তারা হিজরত করে আরেক রাজ্যে চলে গিয়েছেন, ওইখানেও তাদেরকে নির্যাতন করার পাই তারা আর ষড়যন্ত্র করেছিল, ঠিক কিনা বলেন? আর এই ধারাবাহিকতায় যুগে যুগে এই মুশরিকরা মুসলমানদেরকে নির্যাতন করেছে। তারা মুসলমানদেরকে হত্যা করার জন্য, ইসলাম ধর্মের ক্ষতি করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এখনো আছে, ঠিক কিনা বলেন? বর্তমানে আমাদের বাংলাদেশে আমরা কোনো অন্য ধর্মের মানুষের উপর মুসলমানরা জুলুম করেছে এরকম কোন ইতিহাস আছে? মুসলমানের হাতে কোনো হিন্দু কোনোদিন জবাই হয়েছে শুনছেন আপনারা? কোন মুসলমান কোন হিন্দুকে হত্যা করেছে অন্যায় ভাবে, ধর্মীয় দাঙ্গা লাগিয়ে, এরকম ইতিহাস আমাদের রাষ্ট্রে আছে? কিন্তু অসংখ্য হিন্দুর হাতে আমাদের মুসলমান ভাইদের রক্ত ঝরেছে, আছে না নাই? কিছুদিন পূর্বে আমার মুসলিম ভাই আইনজীবী আলিফকে ইসকনের কিছু সদস্য সন্ত্রাসীরা তারা জবাই করে হত্যা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই যে হিন্দুরা কয়েকদিন আগে ফরিদপুরে মুসলমানদের 7 জন যুবককে একত্রিত করে বেঁধে এমন ভাবে পিটিয়েছে, পিটিয়ে 2 জন যুবককে সাথে সাথে হত্যা করেছে, 5 জন যুবককে হসপিটালে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, অথচ তাদের কোনো অপরাধ ছিল না। এভাবে প্রতিনিয়ত বিভিন্ন জায়গাতে হিন্দুরা, অন্য অন্য ধর্মের মানুষ মুসলমানদেরকে নির্যাতন করতেছে। তাদের উদ্দেশ্য কি? যে ইসলামকে নিঃশেষ করা, মুসলমানদের শক্তি সামর্থ্যকে দুর্বল করা, ঠিক কিনা বলেন? কাজে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, ইসলাম এটা কচুরি পানার মতো বেশি আসে নাই যে আপনি ফু দিয়ে উড়িয়ে দিবেন। ইসলামকে যদি ফু দিয়ে কেউ উড়িয়ে দিতে আসে, সে নিজেই উড়ে যাবে, ঠিক কিনা বলেন? ইসলামকে উড়ানোর সাধ্য কারো নাই। আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় তারা ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ তার ইসলামের আলোকে প্রজ্বলিত রাখবেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা অপছন্দ করে, ইসলামের আলো নিবানোর সাধ্য পৃথিবীর কোনো মানুষের নাই। সন্দেহ, কোনো মানুষ ইসলামকে ধ্বংস করতে পারবে না। আমাদের সমাজে দেখবেন, আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে গল্প শুনতাম যে এক গ্রাম্য ব্যক্তি, সে শহরে আসছে। আগে তো গ্রামে কারেন্ট ছিল না, কুপি বা হারিকেন ব্যবহার করত। তো কুপি বা হারিকেন তারা ফু দিয়ে নিভিয়ে ফেলতো আগুন। তো শহরে যখন আসছে, শহরের ইলেকট্রনিক্স কারেন্ট দেখার পরে চাচাতো ভাই আসছে তার বাসায়। তো সে সারা রাত্র গল্প করে চাচাতো ভাইকে একটা রুমে দিয়ে গেছে রেস্ট নেওয়ার জন্য, আর বলে গেছে ঘুমানোর সময় বাতিটা নিভিয়ে দিও। ওই চাচাতো ভাই ঘুমানোর আগে সে বাতির সামনে গিয়ে সারা রাত ভর তার মুখ দিয়ে ফু দিতেছে। আচ্ছা বলেন তো, যতই ফু দেয় এই বাতি কি নিভবে? এই বাতি নিবানোর জন্য একটা সুইচ আছে না নাই? এই সুইচে যতক্ষণ টিপ না দিবে বাতি নিভবে না। সকালবেলা সে তো ক্লান্ত হয়ে গেছে ফু দিতে দিতে, আর সে চাচাতো ভাইয়ের অভ্যাস কি,
বাতি দেখলে বা আলো দেখলে তার ঘুম আসে না। ফজরের আজান দিয়েছে, চাচাতো ভাইয়ের ঘুম নাই, সে বিছানায় বসে আছে। ভাই যখন আসলো ঘড়ির ভিতরে, এসে বলতেছে, আরে তুমি সারা রাত জাগ্রত, বাতিও জ্বালানো, ঘটনা কি? সে বলতেছে, আরে তুমি তো বলছো বাতি নিভিয়ে ঘুমানোর জন্য, আমি তো সারা রাতই চেষ্টা করছি ফু দিয়ে বাতিটা নিভানোর জন্য, সম্ভব তো হয় নাই। তখন ভাই মুচকি হেসে বলতেছে, আরে বোকা, এই বাতি তো ফু দিয়ে নিভানো যাবে না, এটার একটা নির্ধারিত সুইচ আছে, সুইচে টিপ না দিলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও বাতি নিভানো সম্ভব। কাজী ইসলাম, এটার একটা সুইচ আছে। আমাদের মুসলিম ধর্মকে মুসলমান সমস্ত বিশ্বের সমস্ত কুফরি শক্তি তারা ফু দিয়ে নিভাতে চায়। কখনো কোরআনকে অবমাননা করে, কখনো রসুলের ইজ্জতের উপর আঘাত করে, কখনো ওলামায়ে কেরামকে গুম করে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ইসলামকে তারা নষ্ট, ইসলামকে ধ্বংস করতে চায়। কিন্তু আল্লাহ বলেছেন ইসলাম ধ্বংস হবে না, যারা ধ্বংস করতে আসবে তারাই ধ্বংস হবে। ঠিক কিনা বলেন? এই ইসলামকে ওই বাতির মতো ফু দিলে ইসলাম ধ্বংস হবে না, নিভবে না। কারণ ইসলাম নামক যে সুইচ, সেই সুইচ তো আল্লাহর আরশে। ঠিক কিনা বলেন? সেই ইসলাম কি নিভানো কখনোই সম্ভব নয়। কাজী মুসলমান, আমাদেরকে জাগ্রত থাকতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। আজকে হিন্দুয়ানিরা, হিন্দুত্ববাদীরা, তারা ইসলাম ধর্মকে ধ্বংস করার পায়তারা এবং ধর্ম যুদ্ধে তারা লিপ্ত হয়ে গেছে। আমরা মুসলমান, আমরা আজকে ঘুমিয়ে আছি, আমরা আজকে বুকার স্বর্গে বাস করতেছি, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আর তারা তাদের প্রস্তুতি গ্রহণ করতেছে ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে মুছার জন্য। ইসলামটাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছার জন্য তারা পায়তারা করতেছে। এই হিন্দু ধর্মের ভেতরে তাদের একটা ইন্টারন্যাশনাল একটা সংগঠন আছে, এই সংগঠনের নাম হচ্ছে ইসকন। ওই যুগ যুগ ধরে এই মুশরিকরা যেই রকম ইসলাম ধর্মের ক্ষতি করার চেষ্টা করেছে, মুসলমানদেরকে হত্যা করে, গুম করে, নির্যাতন করে, তাদেরকে ঠান্ডা রাখার চেষ্টা করেছে, দমানোর চেষ্টা করেছে, বর্তমানে এই জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকনও সেই চেষ্টা করতেছে ইসলামকে দমানোর জন্য। ঠিক কিনা বলেন? ইসকন আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের মুসলিম ভাই আইনজীবী আলিফকে জবাই করে হত্যা করেছে, কিন্তু আমার রাষ্ট্র তার কোনো বিচার, সুষ্ঠু বিচার করতে পারে নাই। ঠিক কিনা বলেন? রাষ্ট্র এখনো পর্যন্ত তার কোনো সুষ্ঠু বিচার করে নাই। অথচ আমার রাজ্যে 92% মুসলমানের রাজ্য, এখানে মুসলমান ফজরের সময় আল্লাহু আকবরের আওয়াজ শুনে তাদের ঘুম ভাঙে, আবার এশারে আল্লাহু আকবরের আওয়াজ শুনে নামাজ পড়ে তারা ঘুমে যায়। এই আল্লাহু আকবরের জমিনে মুশরিকরা মুসলমানদেরকে জবাই করে, কিন্তু আমার রাষ্ট্রে কোনো ধরনের আইন নাই তাদেরকে বিচার করার জন্য। ঠিক কিনা বলেন? আমরা আজকে বোকার স্বর্গে বাস করতেছি, আমরা আজকে ইহুদিদের জালে আবদ্ধ, মুশরিকদের জালে আবদ্ধ হয়ে আমরা ইসলামটাকে গুরুত্ব দিচ্ছি না। যদি আমরা এইরকম ভাবে ঘুমন্ত থাকি, তাহলে একদিন আপনি মনে করতেছেন যে আজকে আমার ভাই আলিফের উপর আক্রমণ হয়েছে, আমার কিছু আসে যায় না। আজকে আমার বোন এই মৌচাকের গাজীপুরের আমার 13 বছরের বোনকে নির্যাতন করা হয়েছে, তাকে 3 দিন ঘরের ভেতরে বন্দি রেখে তাকে ধর্ষণ করা হয়েছে, আমার কিছু যায় আসে না। আজকে টঙ্গীর ইমামকে গুম করা হয়েছে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে, আমার কিছু যায় আসে না। আপনি ঘুমিয়ে আছেন, প্রতিবাদ করছেন না। মনে রাখবেন একদিন ইসকনের এই আক্রমণ আপনার উপরও আসতে পারে। ঠিক কিনা বলেন? এই আক্রমণ আপনার উপরে আসতে পারে। ইসকনদের তাদের যেই ষড়যন্ত্র এবং তাদের যেই তারা যেই ষড়যন্ত্র নিয়ে আগাচ্ছে, এটা শুধু ব্যক্তি কেন্দ্রিক না, তারা পুরা ইসলাম ধর্মটাকে টার্গেট করে আগাইতেছে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আজকে আমার রাষ্ট্রে বিভিন্ন জায়গায় মুসলমান নির্যাতিত, বিভিন্ন জায়গায় মুসলমানকে হিন্দুরা নির্যাতন করতেছে, আমরা তাদের কোনো সুষ্ঠু বিচার পাচ্ছি না, রাষ্ট্র বিচার করতেছে না। আমাদের রাষ্ট্রের কাছে পরিপূর্ণ দাবি হচ্ছে, আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা মুসলমান কখনো দাঙ্গা পছন্দ করি না, তবে আমাদের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় তাহলে আমরা ময়দানে নামতে বাধ্য হব। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইদের নিরাপত্তা নিশ্চিত করা লাগবে। মসজিদের ইমাম মিম্বরে বসে হক কথা বলবে, আমার মুসলিম ভাইরা হক কথা বলবে। এই ইমামদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি নিশ্চিত করতে ব্যর্থ হন, আমরা মুসলমানরা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হব। ঠিক কিনা বলে? আশ্চর্য ব্যাপার, গত জুমায় টঙ্গীর এক ইমাম মুহিবুল্লাহ মাদানী, ওনার নাম, টঙ্গীর একটা প্রসিদ্ধ মসজিদের ইমাম, উনি ইসকনের বিরুদ্ধে কথা বলেছে, এই জন্য ওনাকে ইসকনরা পরের দিন, কয়েকদিন পরে চিঠি দিয়ে ওনাকে গুম করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এবং ওনার দেহকে পাওয়া গিয়েছে
প্রায় ইন্ডিয়ার বর্ডারের কাছে, ওই জায়গাতে ওনাকে উলঙ্গ অবস্থায় কাপড়গুলো পর্যন্ত নিয়ে গেছে এবং ওনার দাড়ি পর্যন্ত ওরা কেটে দিয়েছে। কতটুকু হিংস্র চিন্তা করে। একজন ইমাম, ওনার দায়িত্ব মিম্বরে বসে উনি হক কথা বলবে, উনি সত্য কথাগুলো, কোরআনের যেই ইনসাফপূর্ণ কথা, এগুলো মুসল্লিদেরকে শোনাবে, জাতিকে সজাগ করবে। ঘুমন্ত জাতিকে জাগ্রত করার দায়িত্ব একজন ইমামের। সেই ইমাম যদি নিরাপত্তা না থাকে, ইমামকে যদি রাষ্ট্র নিরাপত্তা না দিতে পারে, তাহলে এই রাষ্ট্রকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই, ঠিক কিনা বলেন? এরকম রাষ্ট্রপ্রধানের আমাদের দরকার নাই, যে রাষ্ট্রপ্রধান মুসলমানের রাজ্যে বসবাস করে মুসলমানদেরকে নিরাপত্তা দিতে পারবেন। কিসের রাষ্ট্রপ্রধান আপনি? আপনার ফেসবুক পেজ থেকে আজকে এই লালন শাহ মাজারের এই বিবৃতি আসে, আপনার ফেসবুক পেজ থেকে হিন্দুদের কোনো বিপদ আসলে বিবৃতি আসে, হিন্দুদের পূজার বিবৃতি আসে, অথচ এক সপ্তাহ যাবত একটা ইমাম গুম হয়ে আছে, তার ব্যাপারে আপনার পেজ থেকে কোনো ধরনের আমরা বিবৃতি দেখি নাই। আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, আমরা মুসলমান নিজেদেরকে দাবি করতেছি, আমরা মুসলিম সভ্য জাতি। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে তোমরা তোমাদের ইবাদত করো, আমরা আমাদের ইবাদত করি, ইবাদত নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। আমরা তোমাদেরকে তো চাপও প্রয়োগ করি না যে তোমরা ইসলাম